viewers, welcome back to my YouTube channel. If you are new here, this is Rituparna from Glazing Girls. Medical science এ হেয়ার ফল হওয়ার অনেক কারণ আছে। এখন যদি এইসব কারণ নিয়ে আমি ডিটেইলসে কথা বলতে চাই তাহলে পুরো একটা লেকচার দিতে হবে, যা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। এই জন্য এই হেয়ার ফল কেন হয়, কি কি কারণে হয়, এই টপিকস নিয়ে আমরা ইন ফিউচার কখনো ডিসকাস করব। আপাতত এই সময় যে কারণে হেয়ার ফলটা বেশি হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে ওয়েদার। বর্ষাকাল হওয়ায় ওয়েদারটা অনেক বেশি আর্দ্র, যার কারণে হেয়ার ফলের পাশাপাশি মাথায় ড্যান্ড্রফও দেখা দিচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে। প্রত্যেক বছর এই সময়টাতে আমার বেশ হেয়ার ফল শুরু হয়। এই সময় আমি নিজের হাতে বানানো একটা হার্বাল হেয়ার অয়েল ব্যবহার করি। হেয়ার ফলের কারণ যেটাই হোক না কেন, এই অয়েলটা সব ক্ষেত্রে ইফেক্টিভ। এই অয়েলটা হেয়ার ফল কমানোর পাশাপাশি মাথার ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে, যে কোনো প্রকার ইনফেকশন বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে, হেয়ার গ্রোথ বাড়ায়, চুলের গোড়া মজবুত করে। মাথায় যদি উকুন থাকে তাহলে উকুন থেকেও পরিত্রাণ পাওয়া যায়, যেহেতু সব ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে বানানো এবং সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। তো চলো কিভাবে আমরা হেয়ার অয়েলটা তৈরি করি দেখে নেওয়া যাক। এই তেলটা বানানোর মেন একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোকোনাট অয়েল। সুতরাং এই কোকোনাট অয়েলটা আমি বাইরে থেকে কিনে ব্যবহার করি না, এই কোকোনাট অয়েলটা আমি বাসায় তৈরি করি। আর কোন প্রসেসে তৈরি করি চলো আমরা একটু দেখে নিই। নারকেলের তেল বানানোর জন্য আমার প্রথমে লাগবে নারকেল। আমি অনেক খোঁজাখুঁজি করে 2-3 পিস নারকেল সংগ্রহ করতে পেরেছি। আমার ছোট বোন আমাকে সাহায্য করছে। কখনো যদি তোমরা এই কাজগুলো না করে থাকো তো কখনো নিজে করতে যাবে না, অন্য কারোর সাহায্য নিয়ে কাজটা কমপ্লিট করে নেবে। তো প্রথমত নারকেলটাকে এভাবে পরিষ্কার করে নেওয়া লাগবে। এটা মোটামুটি তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছুই নাই। তারপর নারকেলটা আমি ফাটিয়ে নেব এবং এর ভেতর থেকে আমি পিস পিস করে নারকেল তুলে নেব। তোমরা যদি চাও ডিরেক্ট এটা কুড়িয়ে নিতে পারো, কিন্তু আমি পিস পিসভাবে এইভাবে তুলে নিব। তারপরে আমি এইভাবে পেছন সাইডটা পরিষ্কার করে নেব। দেন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তোমার বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে তুমি পাটা নোড়াতেও বেটে নিতে পারো, আর সব থেকে ইজি হয় যদি তুমি কুড়িয়ে নাও। তো আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় আমি সামান্য পানি যোগ করেছিলাম এর সাথে। এখন আমি পুরাটা চেপে চেপে বা ছেঁকে নেব, নিয়ে আমি দুধটা আলাদা করে ফেলবো এবং বাদ বাকি যে অবশিষ্ট অংশ থাকবে সেটি আলাদা করে ফেলবো। এরপর এই নারকেলের দুধ আমি সারা রাত ফ্রিজে নর্মালে রেখে দেব। এরপর বের করলে দেখা যাবে যে এর উপরের স্তরে একটা সরের মতন আবরণ পড়েছে এবং নিচেই পানিটা আলাদা হয়ে আছে। এরপর খুব সাবধানে উপরের সরটা তুলে নিতে হবে। চেষ্টা করবে একটু ছড়ানো বা মেলানো থালাতে করে ফ্রিজে দুধটা রাখার জন্য। আমি এখানে একটা ছোট বাটিতে রেখে ফেলছি, তোমরা ট্রাই করবে আর একটু বড় বাটিতে বা বড় থালাতে করে রাখার জন্য। আমি তোমাদেরকে দেখানোর জন্য 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি সরটা তুলে নিয়েছি এবং আমি ডিরেক্ট এভাবে একটা কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে আমি 2-3 মিনিট জাল দিতে থাকবো এবং এটা অনবরত নাড়তে থাকবো। একটু পরেই দেখা যাবে যে এটা থেকে তেল তৈরি হয়ে গিয়েছে। তোমরা যারা ঘানিতে ভাঙে তেল তৈরি করে নিয়ে আসো সেটা আলাদা হিসাব, বাট যারা একটা বা দুইটা বা তিনটা নারকেল থেকে তেল তৈরি করতে চাচ্ছ তারা এই পদ্ধতিতে তেল তৈরি করতে পারো। তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে আর একটু সময়ের ভিতরেই তেলটা তৈরি হয়ে যাবে। এরপর আমি কিছু উপাদান এর সাথে অ্যাড করব, যার প্রথমেই আছে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের গ্রোথও বাড়িয়ে দেয়। এরপর ব্যবহার করব অ্যালোভেরা। অ্যালোভেরা চুল শাইনি করার পাশাপাশি এটা ড্যান্ড্রফ দূর করতেও সাহায্য করে। এরপর আছে কালো জিরা এবং মেথি। নিম পাতা নেব কিছু, এতে মাথার ড্যান্ড্রফ দূর হবে, উকুন থাকলে উকুন দূর হবে। এছাড়া যদি আদার্স কোনো ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। এরপর কিছু তুলসী পাতা নেব। তুলসী পাতার নির্যাস অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। এরপর কিছু আদার কুচি নেব। আদার রস বা আদার নির্যাস মাথার ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে এবং এটাও একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এবং নেব কিছু দূর্বা ঘাস। দূর্বা ঘাসের রস আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, পাশাপাশি চুল ন্যাচারালি কালো করে থাকে। আমি অ্যালোভেরাটা ছোট ছোট কুচি করে কেটে নেব। এরপর যে নারকেল তেলটা আমি তৈরি করে রেখেছিলাম তার ভেতরে আমি একে একে সবগুলো উপাদান দিয়ে দেব। এখানে আমি তেল অনুপাতে সবগুলো উপাদান অ্যাড করব। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখেছি, খুব বেশি হাই ফ্লেমে এটা জাল দেওয়া যাবে না, কেননা আমি চাচ্ছি সবগুলো প্রোডাক্টসের বা সবগুলো ইনগ্রিডিয়েন্টসের নির্যাসটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড হোক।
তোমরা দেখতেই পারছো তেলের কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা উপাদান তেলের সাথে বারবার নেড়ে নেড়ে ভাজতে থাকবো বা জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলের কালারটা একদম গাঢ় সবুজ হয়ে আসছে। তোমরা দেখো তেলের কালারটা কিন্তু এখন অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং সাথে কিন্তু অন্যান্য উপাদানগুলোও বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। তোমরা চাইলে এখানে আমলকি ব্যবহার করতে পারো, কিন্তু আমলকিতে থাকে ভিটামিন সি, আর আমরা জানি ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়। এ কারণে আমি আগে এক সময় আমলকি ব্যবহার করতাম, কিন্তু এখন আমলকিটা এখানে ব্যবহার করি না, কিন্তু অন্যান্য হেয়ার প্যাকে ব্যবহার করি। লাইটের কারণে হয়তোবা তেলের কালারটা অনেক হালকা লাগছে, কিন্তু তেলের কালারটা এর থেকেও অনেক বেশি ডার্ক। আমি বেশ অনেক সময় এভাবে তেলটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এরপর তেলটা ঠান্ডা হলে আমি একটা কন্টেনারে এইভাবে তেলটা স্টোর করে নিই। এখন চলো কিভাবে ব্যবহার করতে হয় জেনে নেওয়া যাক। আমি এভাবে ছোট একটা বোতলে ভরে রেখেছি। এটা 1.5 মাস থেকে 2 মাসের বেশি ব্যবহার করা উচিত না। 1.5 মাস থেকে 2 মাস পরে আবার নতুন করে বানিয়ে তারপর আবার ব্যবহার করব। এই জন্য আমি অল্প করেই বানিয়েছি। আমি কিছুটা চুলে ব্যবহার করে দেখাচ্ছি, এভাবেই পুরো মাথাতে ব্যবহার করবে। আমি চুলে এভাবে বিলি করে নেব, তারপর কিছুটা অয়েল আমার হাতে এভাবে ম্যাসাজ করে নিয়ে এইভাবে স্কাল্পে ম্যাসাজ করে নেব। এইভাবে আমরা পুরো মাথার স্কাল্পে ব্যবহার করব। তারপরে 5 থেকে 10 মিনিট আমরা হাতের তালু দিয়ে, নখ দিয়ে না, হাতের আঙুলের তালু দিয়ে এভাবে ম্যাসাজ করব ধীরে ধীরে। স্কাল্পে ম্যাসাজ করার ফলে স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়বে, যার কারণে আমাদের হেয়ার ফলটাও কিন্তু কমে আসবে। এবং তেলটার সুঘ্রাণ এত সুন্দর, সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্সড হয়ে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড করেছে যে ফ্লেভারটা নিতেই ভালো লাগছে। এই তেলটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে বা 3 দিন, তার বেশি ব্যবহার করার একদমই দরকার নেই। তোমরা যদি আজকে রাতে ব্যবহার করো তাহলে আগামীকাল তোমরা শ্যাম্পু করে ফেলবে। সপ্তাহে মিনিমাম 2 দিন তেল এবং 2 দিন শ্যাম্পু মাস্ট বি করার ট্রাই করবে। এর ভেতরে কোনো একটা উপাদানে যদি তোমাদের মনে হয় অ্যালার্জি আছে তাহলে সেই উপাদানটা তোমরা বাদ দিয়ে দিবে। আমি এটুকু বলতে পারি তেলটা নিয়মিত ব্যবহার করলে তোমরা মাস্ট বি একটা ভালো ফলাফল পাবে। তেলটি যদি তোমরা কেউ ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমি আমার গার্লস গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি একটুও তোমাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। কেননা হেয়ার ফল একটা বড় ইস্যু সবার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য। আর এই অয়েলটা ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।